আমরা লক্ষ্য করছি যে এইসব ইসলামী জালসাগুলিতে সেই চিরায়ত কোরআন ও হাদিসের আলোকে আলোচনার বাইরে অনেকগুলি আলেম, অনেকগুলি মৌলানা সাহেবরা রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকে। এটা কিন্তু অন্যায়। ইসলামী জালসা রাজনৈতিক বক্তব্য শোনার জন্য আমরা আসি নাকি কোরআন হাদিসের কথা শুনতে আসি আমরা ভাই? ইসলামী জালসায় আপনার কোনোভাবেই কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে, কোন গোষ্ঠীর বিরুদ্ধে কোন রকম আপনার নিন্দা চর্চা করা যাবে। লক্ষ্য করেন কথাগুলি জালাবরে কোরআনে রাজনীতি নাই। আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, রাজনীতি তো দূরের কথা, কোরআনের নেতার কথাও আছে, কোরআনে গ্রামের কথাও আছে, কোরআনে পুরুষের নামেও সূরা আছে, মহিলার নামেও সূরা আছে। কথা কর। আমরা এখানে কোনো মানুষকে খুশি করতে আসি নাই। এখানে একমাত্র আল্লাহ তাআলার কোরআন শুনতে এসেছি। ঠিক কিনা? একটু আওয়াজ করে বলুন ঠিক কিনা? কে সরকারি দলের লোক আর কে বিরোধী দলের লোক, কে সন্ত্রাস আর কে চাঁদাবাজ আর কে নামাজি, কারোর বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। বক্তব্য হবে আল্লাহর কোরআন যা বলেছে তাই। এখন কোরআনের কথা বললে যদি কারোর গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়, বুঝতে হবে তার শরীরে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাধি আছে। ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? কেননা কোরআনে কারীম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, নিজেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, ইহায়ামুন কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ। কথা একটু আস্তে বলবেন, আমার মনে হয় আপনারা ভয় পাচ্ছেন। প্রথম যে কথা বলেছি তাতে একটু ভয় লাগার কথা নাকি? আমরা গোলাম কার? আরো আস্তে, ভয় পাবো কাকে? পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করার জাতি মুসলিম জাতি নয়। জন্ম নিয়েছে মরার জন্য, কিন্তু বিছানায় রোগ এবং শোক নিয়ে কাতর হয়ে মরতে রাজি নাই। বাঁচতে চাইলে সিংহের মতো 1 ঘন্টা বাঁচব, তার নাম হলো মুসলমান। আমরা বিড়ালের মতো 1000 বছর বাঁচার স্বপ্ন দেখি না। বাতিলের সামনে মাথা নত আমরা করি না, যারা করেছে জাতি তাদেরকে তিরস্কার জানিয়ে জুতা দিয়ে জুতা পিটা করতে বাধ্য হয়েছে। সুতরাং কোরআন মানুষকে মর্যাদার স্থানে আরো বেশি স্থানান্তরিত করে। আর কোরআনকে যারা অপমান করে, আল্লাহ তাআলা আকাশচুম্বী জনপ্রিয়তা থাকলেও আল্লাহ তাআলা তাদেরকে ধুলির সঙ্গে মিশিয়ে দিতে পারে। এ ক্ষমতা আল্লাহর আছে তো? না, মনে হয় নাই। আগে ছিল। এখন সারা পৃথিবীর মানুষের যে ধমকানি শুরু হয়েছে, তাতে হয়তো আল্লাহ তাআলার ক্ষমতা কিছুটা কমে গেছে। কি মনে করেন? ভারতের বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হওয়ার যে সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, তাতে আল্লাহর ক্ষমতা তো এমনিই কমে যাওয়ার কথা। কি মনে করেন? আল্লাহর ক্ষমতা কমে গেছে? কোরআনে কারীম প্রমাণ করছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। ঘুম তো দূরের কথা, কোনো তন্দ্রাও যাকে স্পর্শ করতে পারেন না। তিনি কে? আল্লাহ। হইল না?
একটু আঙ্গুলটা উঁচু করে আকাশের দিকে খাড়া করে বলুন তো তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আগেও যেমন ছিলেন এখনো ভবিষ্যতেও। আমরা যা করি, আমরা যা দেখি না তা দেখেন কে? আমরা বুঝি যা বুঝি না তা বুঝেন কে? আমরা যা শুনতে পাই না তা শুনতে পান কে? আমরা কাকে মারবো, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, এটা সে না বুঝতে পারলেও বুঝতে পারেন কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যবর্তী জায়গা যা কিছু আছে সব কিছুর খবর রাখেন কে? আরো জোরে বলেন কে? মালিকও কে? এবার আমি জানতে চাই এই মুহূর্তে আমরা এই ময়দানে যারা বসা আছি ময়দানের মালিক কে? কেন মালিক তো মসজিদ কমিটি। কে মনে করেন? মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আসমান থেকে রিজিক দান করেন কে? এবার ফাইনাল উত্তর দেবেন তাহলে আইন আর হুকুম চলবে কার? আস্তে হয়ে গেল। কোরআনে কারীম বলছি আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে একমাত্র তার। আমার খুলনা এলাকায় বলে খাওয়া দাওয়া করে জব্বার মোটা হয় গফফার। বোঝেন কথা? খুলনার ভাষার মধ্যে আর আপনার পাবনার ভাষার মধ্যে কিন্তু অনেকটা মিল আছে। খুলনার লোকেরা বলে খায় দায় জব্বার মোটা হয় গফফার, তার মানে হলো জব্বার এতই খাওয়া খায় মোটা হয় না, মোটা হয় গিয়ে গফফার। তার মানে হলো সৃষ্টি করেছেন একজন, আইন চলবে আরেকজনের, তাই কি হইতে পারে? কথা বলেন। তাহলে আমাদের সৃষ্টি করেছেন কে? নামাজ পড়ো আল্লাহর হুকুম মতো, দাঁড়িয়ে রাখো আল্লাহর হুকুম মতো, জিকির করো আল্লাহর হুকুম মতো, আর আইন চালাও মানুষের তৈরি করা মতবাদ দিয়ে। মসজিদের কোনায় বসে যতই তুমি জিকির হেঁকে দাও না কেন, আল্লাহ তাআলা বলেন জিকির তো দূরের কথা, একটা রুকু বা সিজদার তাসবির দানা পর্যন্ত আমার দরবারে কবুল হবে না। আমার মনে হয় আমার কথা শুনেই প্রথমে রাগ হচ্ছে আপনাদের, রাগ হচ্ছে। অনেকে বলে হুজুর দেশের অবস্থা ভালো না, রাজনৈতিক কথাবার্তা বলবেন না। আল্লাহর কোরআন আমার সামনে, আমি কোন রাজনৈতিক দলের নেতাও নয়, আমার কোনো নির্বাচন করার কোনো ইচ্ছাও নাই। আমি কিন্তু কোন দলের প্রার্থী মনোনয়ন নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে ভোট চাইতে আসি নাই। এসছি? কথা বলেন। বাংলাদেশের যত জেলায় গিয়েছি, পাবনা জেলার চিত্র দেখেছি, কোরআনের তাফসীর চলছে, হঠাৎ করে হামদানি গসকানি কুতুবে রব্বানি শায়েখে আরেফিন বিশাল একজন নেতা আসলো, বক্তার আলোচনা থামিয়ে তিনি বক্তব্য দিলেন আঙ্গুল নাড়িয়ে। কথা কয় না, হয় কিনা? আপনার রাজনীতি চলবে আর পৃথিবীর কোন মানুষের রাজনীতি চলবে না, এই বৈষম্য আপনারে কে শিক্ষা দিয়েছে? তুমি মরো, সব তোমার ঠিক হয়ে যাবে। কাফনও পরায়া দাফনও লাগায়া জনমের মতো মরেছি, কেউ পারেনি দমাতে আমার, এবার সোজা হয়েছি। সাপরে এত পিটান পিটায়, বেটা তুই সোজা হয়ে চল, আরো বেকা হয়ে চলে। একদিন যায় দেখে সাপরে এমন পিটান পিটাইছে, পিটাইয়া রাস্তার উপরে টান টান করে রোদ্রের উপর রাখছে। বন্ধু ব্যাংক গিয়ে বলছে তোমাকে বলছিলাম না মরার আগে সোজা হও, তুমি সোজা হও নাই, এমন সোজা এখন হয়েছ, এই সোজা হয়ে আর কোনো লাভ নাই। সুতরাং ইসলাম নিয়ে, তাওহীদ নিয়ে, কোরআন নিয়ে, রসুল নিয়ে
যারা বাড়াবাড়ি করছেন, আল্লাহর জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করছেন, তাদের ভাবা উচিত মরার আগে আরেকবার সোজা হওয়ার। আমরা লক্ষ্য করছি যে এইসব ইসলামী জালসাগুলিতে সেই চিরায়ত কোরআন ও হাদিসের আলোকে আলোচনার বাইরে অনেকগুলি আলেম, অনেকগুলি মৌলানা সাহেবরা রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকে। এটা কিন্তু অন্যায়। ইসলামী জালসা রাজনৈতিক বক্তব্য শোনার জন্য আমরা আসি নাকি কোরআন হাদিসের কথা শুনতে আসি আমরা ভাই? ইসলামী জালসায় আপনার কোনোভাবেই কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে, কোন গোষ্ঠীর বিরুদ্ধে কোন রকম আপনার নিন্দা চর্চা করা যাবে। লক্ষ্য করেন কথাগুলি জালা মরে কোরআনে রাজনীতি নাই। আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, রাজনীতি তো দূরের কথা, কোরআনের নেতার কথাও আছে, কোরআনে গ্রামের কথাও আছে, কোরআনে পুরুষের নামেও সূরা আছে, মহিলার নামেও সূরা আছে। কথা কর। আমরা এখানে কোন মানুষকে খুশি করতে আসি নাই, এখানে একমাত্র আল্লাহ তাআলার কোরআন শুনতে এসেছি। ঠিক কিনা? একটু আওয়াজ করে বলুন ঠিক কিনা। কে সরকারি দলের লোক আর কে বিরোধী দলের লোক, কে সন্ত্রাস আর কে চাঁদাবাজ আর কে নামাজি, কারোর বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। বক্তব্য হবে আল্লাহর কোরআন যা বলেছে তাই। এখন কোরআনের কথা বললে যদি কারোর গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়, বুঝতে হবে তার শরীরে নিশ্চয় কোনো না কোনো ব্যাধি আছে। ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা। কেননা কোরআনে কারীম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, নিজেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, ইহায়ামুন কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ। কথা একটু আস্তে বলবেন, আমার মনে হয় আপনারা ভয় পাচ্ছেন। প্রথম যে কথা বলেছি তাতে একটু ভয় লাগার কথা নাকি? আমরা গোলাম কার? আরো আস্তে। ভয় পাবো কাকে? পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করার জাতি মুসলিম জাতি নয়। জন্ম নিয়েছি মরার জন্য, কিন্তু বিছানায় রোগ এবং শোক নিয়ে কাতর হয়ে মরতে রাজি নাই। বাঁচতে চাইলে সিংহের মতো 1 ঘন্টা বাঁচব, তার নাম হলো মুসলমান। আমরা বিড়ালের মতো 1000 বছর বাঁচার স্বপ্ন দেখি না। বাতিলের সামনে মাথা নত আমরা করি না, যারা করেছে জাতি তাদেরকে তিরস্কার জানিয়ে জুতা দিয়ে জুতা পিটা করতে বাধ্য হয়েছে। সুতরাং কোরআন মানুষকে মর্যাদার স্থানে আরো বেশি স্থানান্তরিত করে, আর কোরআনকে যারা অপমান করে আল্লাহ তাআলা আকাশচুম্বী জনপ্রিয়তা থাকলেও আল্লাহ তাআলা তাদেরকে ধুলির সঙ্গে মিশিয়ে দিতে পারে। এ ক্ষমতা আল্লাহর আছে তো? না, মনে হয় নাই। আগে ছিল। এখন সারা পৃথিবীর মানুষের যে ধমকানি শুরু হয়েছে তাতে হয়তো আল্লাহ তাআলার ক্ষমতা কিছুটা কমে গেছে। কি মনে করেন? ভারতের বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হওয়ার যে সুপ্রিম কোর্টের রায় দিয়েছে তাতে আল্লাহর ক্ষমতা তো এমনিই কমে যাওয়ার কথা। কি মনে করেন? আল্লাহর ক্ষমতা কমে গেছে? কোরআনে কারীম প্রমাণ করছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি
যিনি ছাড়া কোনো ইলাহা নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, ঘুম তো দূরের কথা, কোন তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারেন না, তিনি কে? হইল না? একটু আঙ্গুলটা উঁচু করে আকাশের দিকে খাড়া করে বলুন তো তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আগেও যেমন ছিলেন, এখনো, ভবিষ্যতেও। আমরা যা করি, আমরা যা দেখি না তা দেখেন কে? আমরা বুঝি যা বুঝি না তা বুঝেন কে? আমরা যা শুনতে পাই না তা শুনতে পান কে? আমরা কাকে মারবো, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, এটা সে না বুঝতে পারলেও বুঝতে পারেন কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় যা কিছু আছে সব কিছুর খবর রাখেন কে? আরো জোরে বলেন কে? মালিকও কে? এবার আমি জানতে চাই, এই মুহূর্তে আমরা এই ময়দানে যারা বসা আছি, ময়দানের মালিক কে? কেন মালিক তো মসজিদ কমিটি। কে মনে করেন? মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আসমান থেকে রিজিক দান করেন কে? এবার ফাইনাল উত্তর দেবেন, তাহলে আইন আর হুকুম চলবে কার? আসতে হয়ে গেল। কোরআনে কারীম বলছি, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে একমাত্র তার। আমার খুলনা এলাকায় বলে, খাওয়া দাওয়া করে জব্বার, মোটা হয় গফফার। বোঝেন কথা? খুলনার ভাষার মধ্যে আর আপনার পাবনার ভাষার মধ্যে কিন্তু অনেকটা মিল আছে। খুলনার লোকেরা বলে, খায় দায় জব্বার, মোটা হয় গফফার। তার মানে হলো জব্বার এতই খাওয়া খায়, মোটা হয় না, মোটা হয় গিয়ে গফফার। তার মানে হলো সৃষ্টি করেছেন একজন, আইন চলবে আরেকজনের, তাই কে হইতে পারে? কথা বলেন। তাহলে আমাদের সৃষ্টি করেছেন কে? নামাজ পড়ো আল্লাহর হুকুম মতো, দাঁড়িয়ে রাখো আল্লাহর হুকুম মতো, জিকির করো আল্লাহর হুকুম মতো, আর আইন চালাও মানুষের তৈরি করা মতবাদ দিয়ে। মসজিদের কোনায় বসে যতই তুমি জিকির হেঁকে দাও না কেন, আল্লাহ তাআলা বলেন জিকির তো দূরের কথা, একটা রুকু বা সিজদার তাসবির দানা পর্যন্ত আমার দরবারে কবুল হবে না। আমার মনে হয় আমার কথা শুনেই প্রথমে রাগ হচ্ছে আপনাদের, রাগ হচ্ছে। অনেকে বলে, হুজুর দেশের অবস্থা ভালো না, রাজনৈতিক কথাবার্তা বলবেন না। আল্লাহর কোরআন আমার সামনে, আমি কোন রাজনৈতিক দলের নেতাও নয়, আমার কোনো নির্বাচন করার কোনো ইচ্ছাও নাই। আমি কিন্তু কোন দলের প্রার্থী মনোনয়ন নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে ভোট চাইতে আসি নাই। এসছি? কথা বলেন। বাংলাদেশের যত জেলায় গিয়েছি, পাবনা জেলার চিত্র দেখেছি, কোরআনের তাফসীর চলছে, হঠাৎ করে হামদানি গসকানি কুতুবে রব্বানি শায়েখে আরেফিন বিশাল একজন নেতা আসলো, বক্তার আলোচনা থামিয়ে তিনি বক্তব্য দিলেন আঙ্গুল নাড়িয়ে। কথা কয় না, হয় কিনা? আপনার রাজনীতি চলবে আর পৃথিবীর কোন মানুষের রাজনীতি চলবে না, এই বৈষম্য আপনারে কে শিক্ষা দিয়েছে? তুমি মরো, সব তোমার ঠিক হয়ে যাবে। কাফনও পরায়া, দাফনও লাগায়া, জনমের মতো মরেছি, কেউ পারেনি দমাতে আমার, এবার সোজা হয়েছি। সাপরে এত পিটান পিটায়, বেটা তুই সোজা হয়ে চল, আরো বেকা হয়ে চলে। একদিন যায় দেখে সাপরে এমন পিটান পিটাইছে, পিটাইয়া রাস্তার উপরে টান টান করে রোদ্রের উপর রাখছে। বন্ধু ব্যাংক গিয়ে বলছে,
তোমাকে বলছিলাম না মরার আগে সোজা হও, তুমি সোজা হও নাই, এমন সোজা এখন হয়েছ, এই সোজা হয়ে আর কোনো লাভ নাই। সুতরাং ইসলাম নিয়ে, তাওহীদ নিয়ে, কোরআন নিয়ে, রসুল নিয়ে যারা বাড়াবাড়ি করছেন, আল্লাহর জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করছেন, তাদের ভাবা উচিত মরার আগে আরেকবার সোজা হও।